সপ্তম শ্রেণী থাকতে আমরা 4 বন্ধু মিলিয়ে আমি ইলিয়াস, সানাউল্লাহ ও ফয়সাল মিলে একটা মেয়েকে নিয়ে খুব গল্প করছিলাম। গল্পটা উঠেছিলাম আমি। ইলিয়াস একটু ওর মুখ, কিন্তু সে কিন্তু এমন একটা কথা বলেছে, ওই সময় ক্লাসে স্যার আসিয়া হাজির হয়ে গেছে। এবার স্যার এই কথাটা শোনার পরে যায় স্যারের মাইন্ড খারাপ হয়ে গেছে। স্যারটা ছিল ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক, আমাদের এখানে আমাদের ইংলিশ শিক্ষক ছিল, ইংলিশ পাস পাওয়ার পরে তো সপ্তম শ্রেণীতে। এখন আমাদের ইলিয়াসের ডাকিয়ে 30 বেদ দিয়েছিল। এবার আমার বন্ধু নজরুল একটু সিধা টিধা টাইপের ছিল, লম্বা গাউট তো, বুদ্ধি শুদ্ধিও কম। গণতেছে 1 2 3 এইভাবে 31 30 জন্য গণছে। 30 গণার পরে স্যার করতেছে কি আমি মারলাম এর 30 গেলে গণলো। স্যার হিয়ার ডাকিয়ে হিয়ার দিয়েছে 51 বেদ, 50 বেদ দিয়েছে। 50 বেদ দেওয়ার পরে যায় এখন আমি আস্তে আস্তে ঠোঁটলা আমি গুনতেছি তারে কত বেদ দেয়, যেহেতু গল্পটা আমি উঠাইছিলাম, না জানে আমি পিঠা খাই। এখন আমার ঠোঁট লড়তে দেখিয়ে আমি চুপচাপ স্যার দেখছি আমি একবার নিয়েছি মিকে স্যার বেশি করলা, আমি বই উল্লে তাড়াতাড়ি পড়তেছি, কারণ আমি একটু সিধা টাইপের তো, সবসময় একটু সহজ টেকনিকগুলো ফলো করতাম যাতে মায়ের যেতে না খাই। এখন আমার বন্ধু সানাউল্লাহ সেই কিন্তু ওই 25 থেকে গণা শুরু করছে যে 31 32 33 এইভাবে গণতে গণতে জানটা কইছে 51 হয়েছে, এমনি কইছে 51 হয়েছে। স্যার ইয়ারে বার করি ইয়ারে দিছে 55 বেদ। 55 দিকের পরে যাই পুরা ক্লাস ঠান্ডা হয়ে গেছে। কি মাইনে দিছে ট্যাপ দি বান্ধব ব্যাট দিয়ে রে। হঠাৎ করে এই গল্পটা মনে পড়ে গেল, গত রাত্রে আমাদের বন্ধু আমরা সবাই একসাথে আড্ডা দিয়েছিলাম। তারপর যাই রে এই ঘটনা আসলে ব্যাটগুলো দেওয়ার পরে যাই রে স্যারে কিছুক্ষণ পরে স্যার খুব জোরে হাসতেছে, আমরাও হাসি। যেগুলো পিঠা খাইছে সেগুলো হাসে, কিন্তু ফাঁকি দিয়ে ফাও বাঁচিয়ে গেলাম আমি। গল্প